27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। মানে একটি পাত্রের মধ্যে কাঁচ রয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্যাসও রয়েছে। এই কাঁচ এবং গ্যাস এর একত্রে আয়তন হচ্ছে বলা হয়েছে যে 100 সেন্টিমিটার কিউব, এবং এখানে চাপের কথা বলছে 76 সেন্টিমিটার এইচজি। ওকে, তারপরে বলছে যে উষ্ণতা স্থির রেখে। আচ্ছা, একটা জিনিস দেখো, প্রথমে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, তারপরে বলছে যে উষ্ণতা স্থির রেখে। যখনই উষ্ণতা স্থিরের কথা বলবে তখনই তোমরা ভেবে নেবে কি এই ম্যাথটা তোমাদের বয়েলের সূত্রতে ব্যবহার হবে। ওকে, শুধু উষ্ণতা, কারণ আমরা বয়েলের সূত্রে জেনেছিলাম উষ্ণতা স্থির থাকে, তাই বলছি যে উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেন্টিমিটার এইচজিতে বৃদ্ধি করা হলে, তার মানে ওই পাত্রটি আগে যেখানে 76 ছিল সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে 95 সেন্টিমিটার এইচজি। ওকে, বলছে বৃদ্ধি করলে মিলিত আয়তন হলো 82 সেন্টিমিটার কিউব। মিলিত বলতে কার মিলিত? ঠিক ওই কাঁচ প্লাস গ্যাস, এদের আয়তন কত হলো? 82 সেন্টিমিটার কিউব। তাহলে বলছে এখানে কাজ হয়ে গেছে, কাজ নয় কাঁচ হবে এটি। কাঁচের টুকরোর আয়তন কত হবে? তাহলে এই যে কাঁচ রয়েছে দুই পাত্রের মধ্যে, ওই কাঁচের আয়তনটি কত হবে? এটি দুটি পাত্র নয়, ওই একটিই পাত্র। প্রথমে 76 সেন্টিমিটার এইচজি ছিল, সেখান থেকে বাড়িয়ে 95 হয়েছে। যেহেতু চাপ বেড়েছে তাহলে আয়তন কি হবে? কমবে, তাই 100 থেকে 82 হয়েছে। তাহলে এটা আমরা মানগুলোকে আগে তুলে নেব। তাহলে আচ্ছা, মানগুলো তোলার পূর্বে আমরা একটু ছোট্ট করে লিখে নিই। যেহেতু কাঁচের টুকরোর আয়তন চেয়েছে, তাই লিখে নেব যে ধরি কাঁচের টুকরোর আয়তন এক্স সেন্টিমিটার কিউব ধরে নিলাম। তাহলে আমাদের লক্ষ্য যে এক্স এর মানটি নির্ণয় করতে হবে। তাহলে এখানে P1 সমান আমরা দিই 76 সেন্টিমিটার এইচজি, এবং P2 কত? 95 সেন্টিমিটার এইচজি। নেক্সট V1 কত হবে? এই আয়তনের মধ্যে কাঁচের টুকরো রয়েছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে, মানে কাঁচের আয়তনটা নির্ণয় করতে হবে। আমরা V1-এ লিখব গ্যাসের আয়তন। তাহলে যেহেতু কাঁচ তার সঙ্গে গ্যাস দুটো যুক্ত হয়ে 100 রয়েছে, তাহলে আমি এখান থেকে যদি এক্স মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব কি? যে এটি গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব। জিনিসটা কেমন হচ্ছে? যে কাঁচ প্লাস গ্যাস এদের দুজনের আয়তন বলা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আমরা V1-এ কেবলমাত্র গ্যাসের আয়তনটা লিখব। তাহলে গ্যাস সমান 100 সেন্টিমিটার কিউব মাইনাস কাঁচ। ওকে, কাঁচের আয়তন, আর কাঁচের আয়তন আমরা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাই ওখান থেকে এক্স মাইনাস করলাম। ওকে, জিনিসটা হচ্ছে এটাই হচ্ছে সরাসরি এখানে করে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক একই রকমের V2 কত হবে? V2 হচ্ছে 82 মাইনাস এক্স সেন্টিমিটার কিউব। এই তো আমরা V1 V2 এবং P1 P2 পেয়ে গেছি। আমাদের বয়েলের সূত্র কি রয়েছে? যে P1 V1
সমান P2V2। এখানে তাহলে আমরা একে একে মানগুলো পুট করব। P1 এর মান কত 76 ইন্টু V1 এর মান কত 100 মাইনাস এক্স সমান P2 এর মান কত 95 ইন্টু V2, আচ্ছা P2 এর মান হয়ে গেল এবং V2 এর মান হচ্ছে 82 মাইনাস এক্স। এবারে আমরা কাটাকাটি করব। আচ্ছা আমরা 19 দিয়ে দিতে পারি, 19 চারে হচ্ছে 76 হচ্ছে এবং 19 পাঁচে হচ্ছে 95। তাহলে আমরা 4-এর সঙ্গে এটা গুণ করব, গুণ করলে কি পাবো, আচ্ছা এখানে বা হচ্ছে 400 মাইনাস 4x, এদিকেও একই রকমের গুণ করব, 5 2 10 0, 8 5 40 হচ্ছে আর হাতের 1 41। তাহলে 410 মাইনাস 5x। এবারে বা এখানে মাইনাস 5x রয়েছে, আমরা ওদিকে সমানের অপোজিটে নিয়ে যাব, কারণ এই x দুটোকে একদিকে আনব। তাহলে এদিকে হয়ে যাবে প্লাস 5x মাইনাস 4x যেমন ছিল থাকলো, এদিকে 410 যেমন ছিল থাকলো, এদিকে হচ্ছে প্লাস 400 ছিল, এদিকে এসে হয়ে যাবে মাইনাস 400। এবারে 5x থেকে 4x মাইনাস করলে x পাবো সমান 410 থেকে 400 মাইনাস করলে 10 পাবো। তাহলে আমাদের নির্ণয় কি ছিল x এর মান, তাহলে লিখে নেব। এই যে এখানে আমরা ধরে রেখেছিলাম কাঁচের টুকরোর আয়তন x সেন্টিমিটার কিউব, তাহলে এখানে করব 1 মিনিট, ওকে। তাহলে এখানে লিখে নেব যে কাঁচের টুকরোর আয়তন 10 সেন্টিমিটার কিউব, ওকে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।